হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বরাবরের মতোই আবারও চলে এলাম ছাদ বাগানে, আর সাথে আপনাদেরকেও নিয়ে আসলাম। এখন বাজে সকাল 10টা। আর মাশাআল্লাহ, দেখুন ছাদ বাগানে এসেই এই গোলাপটা আমার চোখে পড়লো। গোলাপটা দেখতে বেশ মিষ্টি লাগছে। আর তার পাশে আরেকটা গোলাপ ফুল গাছ আছে, তবে এটাতে এখনও ফুল দেখা যাচ্ছে না, নতুন ডালপালা দেখা যাচ্ছে। তো চলুন উপরে ছাদ বাগানে যাওয়া যাক। উপরের গাছগুলোর কি অবস্থা সেটা আমি নিজেও জানি না, কারণ গত 2 দিন ধরে তো ছাদ বাগানে আসতে পারছি না ব্যস্ততার কারণে, যার কারণে গাছগুলোতেও পানিও দেওয়া হচ্ছে না। তো আলহামদুলিল্লাহ, মনটা শান্তি হয়ে গেল, কারণ দেখুন কসমস ফুলগুলো একদম গাছ ভর্তি হয়ে ফুটে রয়েছে। গত 2 দিন পানি না দেওয়াতে গাছগুলো কিন্তু মরে যাওয়ারই কথা। তারপরে কিন্তু মাশাআল্লাহ, দেখুন গাছগুলোতে বেশ সুন্দর ফুল হয়েছে। ফুলগুলো একদম বাতাসে দোল খাচ্ছে, দেখলে কিন্তু আসলেই মনটা জড়িয়ে যায়। তো চলুন সামনে কি অবস্থা দেখা যাক। তো সামনে যেতেই তো আমার মাথা পুরো পাগল হয়ে গিয়েছে। দেখুন মাশাআল্লাহ, কত সুন্দর চন্দ্রমল্লিকাগুলো আমার ছাদ বাগান আলোকিত করে রেখেছে। আসলে এইগুলো হচ্ছে আমার আগের বছরের মাদার গাছ। তো চন্দ্রমল্লিকার এই মাদার গাছে যে এত সুন্দর এই বছরও ফুল ফুটবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। আর এই চন্দ্রমল্লিকা গাছগুলো তো আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ারই করেছিলাম, তখন কিন্তু ফুলগুলো ফুটেনি। এখন মাশাআল্লাহ, দেখুন ফুলগুলো ফুটতে শুরু করে দিয়েছে। আর এই সাদা চন্দ্রমল্লিকার কথা কি বলবো, এই সাদা চন্দ্রমল্লিকাটা দেখলেই মনে হয় যে ছিঁড়ে ফেলি। আসলে ছিঁড়ে ফেলবো কি, কখনো এই যে এত কষ্ট করি গাছেদের জন্য, তারপরেও আমি আমার গাছের থেকে একটা ফুল বা ফলও ছিঁড়ি না। ছিঁড়লে হয়তো বা অন্য কাউকে দিয়ে ছিঁড়াই। তো এই আর কি, ছাদটা একদম ফুলে ফুলে ভরে আছে। কোনো ফুলই কিন্তু কোনো ফুল থেকে মানে সৌন্দর্যের দিক থেকে কোনো অংশেই কম নয়। প্রত্যেকটা ফুলই সে তার নিজের সৌন্দর্যে আমাদের মন মাতানোর জন্য সেজে উঠেছে। এর জন্য উপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা দেখুন, লাল কালার কেউ পছন্দ করুক বা না করুক, লাল কালার চন্দ্রমল্লিকা কিন্তু অনেকেই পছন্দ করে। তো এই তো আমার লাল শাকগুলো দেখুন, 2টা গাছ তো আগেই বড় হয়ে গেছে, কিভাবে জানি না। তারপরও নিচের গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, কিছুদিন পরেই খাওয়ার মতো হয়ে যাবে। আর এইখানে তো আমার শুধু এই চন্দ্রমল্লিকাগুলো দেখেই চোখ যাচ্ছে। আর নিচে যে চন্দ্রমল্লিকা গাছগুলো আছে, এইগুলো কিন্তু আমার সেই শুরুর দিকে যে দেখিয়েছিলাম 3টা চন্দ্রমল্লিকা গাছ, সেগুলো লাগানোর পরে গ্রো ব্যাগে কিন্তু খুব ভালোভাবেই যত্ন নেওয়া হয়েছিল। দেখুন এই একটা ফুল, এটা কী রঙের বোঝা যাচ্ছে না, আর কেমন হবে সেটাও পুরোপুরি ফুটলেই বোঝা যাবে। তবে গাছগুলোকে যত্ন নেওয়ার ফলে কিন্তু ভালোই কুড়ি এসেছে। গাছ ভর্তি ফুল হবে ইনশাল্লাহ, আপনাদের সাথে শেয়ার করব। গতকালই কিন্তু এই চন্দ্রমল্লিকা গাছগুলোকে একটা মিক্স খাবার দিয়েছিলাম, ভার্মি কম্পোস্ট বা গোবর সারের সাথে আপনারা রসুনের খোসা গুঁড়ো করে এই খাবারটা দিতে পারেন। আমি কিন্তু প্রায় সময় আমার গাছগুলোকে এই খাবারটাই দিয়ে থাকি, যার ফলে আমার গাছগুলো এত সুন্দর এবং ফুলে ফুলে ভরে থাকে। তো একই খাবার কিন্তু এই ক্যাপসিকাম গাছগুলোকেও দিয়েছিলাম। মাশাআল্লাহ, দেখুন ফলন দেখে তো আপনারা বুঝতেই পারছেন। আর এইখানে দেখুন এই ক্যালেন্ডুলা গাছগুলো, কি আর বলবো, প্রকৃতির সৌন্দর্য যে এত অপরূপ দেখতে, সেটা আমি আসলে আপনারা কেউ না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না। আর এইখানে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে মনটা কিন্তু খারাপ হয়েই ছাড়লো। কে যেন আমার এই ক্যালেন্ডুলা গাছটা থেকে ফুলটা ছিঁড়ে একদম সাজিয়ে রেখেছে, যেন আমি বুঝতে না পারি। তারপরে কিন্তু ডায়ান্থাস সিলভিয়া এগুলোও ফুটছে। আর এই গোলাপটা একবার দেখুন, এটা তো আপনাদের না দেখালেই না, মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। আমার ছাদ বাগানে যে এইরকমেরও গোলাপ আছে এটা আমি আগে জানতাম না। এইবার মিলিয়ে দ্বিতীয়বার আমার বাগানে এই ফুলটা ফুটলো, গতবার শীতও কিন্তু ফুটেছিল। তো এই আর কি আমার ছাদ বাগানের অবস্থা। চলুন দেখা যাক সামনে কি খবর। ছাদ বাগানের যে স্থানে বেশি রোদ পায় সেখানে কিন্তু এই বেগুন গাছটা রেখেছি, যার ফলে দেখুন ফুলও চলে এসেছে। মাশাআল্লাহ, এটার গ্রোথ খুব ভালো আছে। এটার পাশে কিন্তু একটা কালো মরিচের চারা বসিয়েছিলাম, সেটাও কিন্তু বেশ ভালোই গ্রোথ নিচ্ছে। একটা গ্রো ব্যাগে 2টা গাছ। আর তার সাথে এখানেও একটা মরিচ গাছ আছে, এটাতে দেখুন হাইব্রিড মরিচ ধরে আছে। এখান থেকে মরিচ খাওয়া হয়েছিল, এখন একটা দুটো করে হচ্ছে আরও। আর তার সাথে সরিষার বীজ পড়ে আর কি সরিষার শাক গাছ হয়ে আছে। আর এখানে আমার সেই লাল শাক গাছগুলো, এগুলো কিন্তু আরও একটু বড় হলে খেতে পারবো মনে হচ্ছে। এগুলো তো সেই একই খাবার দিয়েই আমি গাছগুলোকে আর কি সুন্দর রাখছি। আর ওই তো আমার সেই গাঁদা ফুল গাছগুলো কিন্তু যত ছিঁড়ছি আরও হচ্ছে। আর এখানে বোম্বাই মরিচ, হাইব্রিড মরিচ, সব মরিচ গাছ একসাথে রেখে দিয়েছি। আর আমার টমেটো গাছগুলোতে দেখুন মাশাআল্লাহ, আগের ভিডিওতে দেখিয়েছিলাম ফুল এসেছে। এখন
আলহামদুলিল্লাহ আর কি টমেটোও ধরে গিয়েছে। আর এই বোম্বাই মরিচের গাছটা দেখুন, এইটাতে কি সমস্যা হয়েছে আমি জানি না। আমি ওষুধ দিয়েছি, তারপরও দেখুন পাতা কুঁকড়ে যাচ্ছে। তবে গোড়া থেকে কিন্তু অনেকগুলো নতুন নতুন ডাল আসছে। এখন কি করব বুঝতে পারছি না, ভাবছি মাঝখান থেকে কেটে দেব। আর আরও একটা বেগুন গাছ, এটাও রোদেই আছে। বেগুন গাছ মূলত রৌদ্র পেলে খুব ভালোভাবে বড় হয় এবং বেগুন ধরার পার্সেন্টও বাড়ে। আর এখানে মিলি ফুল গাছগুলোতেও দেখুন মিলি ফুল ফোটা শুরু করে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ মাত্রই জোহরের আজান শেষ হলো। ভিডিওটা আমার 10টার দিকে করা হলেও মাত্র এখনই ভয়েস দিচ্ছি। ইনশাল্লাহ একটু পরে ভয়েস শেষ হলে আপলোড করে দিব। তো এখানে যে দেখালাম শিম গাছ, তার নিচে লাউ গাছ হয়েছে। আর এখানে গোলাপ ফুলও কিন্তু ফোটা শুরু করে দিয়েছে। এটা অরুণিমা গোলাপ, এটা কিন্তু একদম হাজারি গোলাপ থেকে কোনো অংশে কম না। কিছুদিন পরেই ফুলে ফুলে ভরে যাবে। আর আমার সেই ভরবটি গাছ, এটাতেও কিন্তু মাশাল্লাহ বেশ ভালোই গ্রোথ। এটার কিন্তু ফুলও আসা শুরু করে দিয়েছে। এখন থেকেই মনে হচ্ছে যে ভরবটি হওয়া শুরু করবে আর কি। শিম গাছও কিন্তু ফুল এসেছে, দেখিয়েছি আপনাদের। আসলে কি আর বলবো, একটা ভিডিও তৈরি করা কিন্তু কোনো মুখের কথা না। যারা তৈরি করে বা যারা ইউটিউবার তারাই কিন্তু বোঝে। আজকের এই ভিডিওটাই কিন্তু আমি গত 2-3 দিন ধরে করছি, আবার কেটে দিচ্ছি। তো ফাইনালি আজকে এডিট করে আপলোড করে দিলাম। আসলে ভিডিও ক্যাপচার করা, এডিট করা, ভয়েস ওভার দেওয়া, এগুলো কিন্তু মিলিয়ে ছোট মনে হলেও অনেক বড় একটা বিষয় আর কি। যারা করে তারাই বোঝে। তো এখানে আমার কাটিংস থেকে যে হাসনা হেনা গাছ করেছিলাম 1 বছর প্রায় হয়ে গিয়েছে। তো আবারও এই গাছটাতে দেখুন ফুল আসা শুরু করে দিয়েছে। হাসনা হেনার গ্রান কিন্তু খুবই সুন্দর, একটা মৃদু গ্রান। তো এইখানে আবার সেই বেগুন গাছই, বেগুন গাছ বড় হচ্ছে না, তবে বেগুন হয়ে আছে। তো এই বেগুন এগুলো আরেকটু বড় হওয়ার অপেক্ষায় আছি। আর এই কাঠগোলাপ গাছের নিচে কিন্তু একইভাবে পালং শাকের বীজ ফেলে দিয়েছিলাম, সেগুলো বড় হচ্ছে। আর এই তো বেগুনগুলো কিন্তু মাশাআল্লাহ বেশ সুন্দর একটা কালার। কুয়াশার কারণে একদম ভিজে আছে। তো বেগুনের পালা এখানেই শেষ। আর সবেদা কি আর বলবো, এতটুকু হয়েই বসে আছে, তবে এখনো পাকছে না। গাছে দিয়ে যদি বকা দিলে বুঝতে পারতো তাহলে কিন্তু আমি বকা দিতাম। তো আর এই তো আমি আর কি গাছেদের যে খাবারটা দিই মূলত এই সবজি পচা পানি, এটাই কিন্তু যারা ব্যবহার করে তারাই একদম বিশ্বস্ত, মানে তারাই জানে আর কি এই খাবারটার কত পরিমাণ শক্তি আর গুণাগুণটাই বা কেমন। এই খাবারটাই কিন্তু গাছে দিলে আপনার গাছ, বিশেষ করে এই শীতের ফুল গাছগুলো খুব সুন্দরভাবে আকারে এবং রঙে, মানে আপনার মনের মতোই কিন্তু করে ফুল দিবে। মনের মাধুর্য মিশিয়ে যতটুকুভাবেই পারে আপনার গাছগুলো আপনাকে সন্তুষ্ট করবে। তবে এই খাবারটা আগে দিতে হবে। আপনি তো ফলন পাওয়ার আশা করলেই হবে না, গাছেদের যত্ন নিতে হলে এবং সহজ নিয়মে যদি যত্ন নিতে হয় তাহলে এই খাবারটা আপনি দিতেই পারেন। তো পানি এখানে বালতিতে ভর্তি থাকুক আর আমি একটু একটু করে সব গাছেই পানি দিয়ে দিই, মানে এই খাবারটা আর কি। তো দেখুন এটা কিন্তু আমি এখানে এই মগের 3 মগ নিয়েছি আর বাকিটা পানি। তো এইভাবে করে কিন্তু আপনারা আর কি গাছেদের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। ডিরেক্টলি আপনি ওই পচা পানিটা কিন্তু দিবেন না, তাহলে গাছ মারা যেতে পারে। আপনি আপনার মতো করে একটা আন্দাজ করে আর কি দিবেন। আমি যেমন এখানে 3 মগ নিয়েছি সবজি ভেজা পানি, আর বাকিটা কিন্তু পানি ভরাট হতেই থাকছে। তো এভাবেই দিবেন। তো আমি একে একে প্রত্যেকটা গাছই দেওয়ার চেষ্টা করছি। হয়তোবা সব গাছে দেওয়ার এখানে ভিডিও ক্যাপচার করতে পারিনি, তবে আমি সব গাছই কিন্তু দিয়েছি। আসলে বিশ্বাস করবেন কি না জানি না, এই ভয়েস ওভারটুকু দিতে কিন্তু আমার 2-2.5 ঘন্টা লেগে গিয়েছে। আসলে এইখান থেকে ডিস্টার্ব হচ্ছে, ওইখান থেকে ডিস্টার্ব হচ্ছে, এ এসে ডাক দিচ্ছে, ও এসে ডাক দিচ্ছে। তো দেখা যায় যদি একটা বদ্ধ ঘর বা একটা নীরব জায়গা হতো তাহলে কিন্তু ভয়েস ওভার দেওয়া কোনো ব্যাপারই ছিল না। তবে বাড়িতে যদি লোকজন আর বিশেষ করে বাচ্চারা থাকে তাহলে কিন্তু ভয়েস দিতে খুবই কষ্টলভ্য হয়ে যায়।
আসলে আমরা তো দেখাচ্ছি যে একটানা ভয়েস দিচ্ছি, কিন্তু না, এখান থেকে কিন্তু দেখা যায় অনেকটা সময় আমাদের বিরতি নিয়ে নিয়ে ভয়েস দেওয়া লাগছে। ভয়েস দেওয়ার মধ্যেই অনেকের আবদার পূরণ করা লাগে আর কি। যারা মানে এই বিষয়টা বুঝবেন, যারা ভয়েস ওভার দেন তারাই। তো এই তো পরিমাণ মতোই কিন্তু আমি প্রত্যেকটা গাছেই খাবারটা দিয়ে দিচ্ছি। এই খাবারটা কিন্তু আসলেই ভালো, আপনি একবার হলেও ব্যবহার করে দেখতে পারেন। 2-3 দিন পরেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন, আমি আপনাকে কথা দিচ্ছি। বিশেষ করে এই শীতের ফুল গাছগুলো আর গোলাপ গাছ, গোলাপ গাছেও দিবেন। হ্যাঁ, গোলাপ গাছও দিবেন, আর এই কসমস গাছেও কিন্তু দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আজকে 2 দিন ধরে তো কসমস গাছের গোড়ায় একটু পানি দিইনি, তো তৃষ্ণার্ত অবস্থায় আছে। তো এখন কিন্তু গাছগুলোকে এই খাবারটা দিলে গ্রহণ করতে আরও সুবিধা হবে এবং শোষণ প্রক্রিয়া ভালো হবে। পুষ্টিটা সে তার চাহিদা অনুযায়ী পুষ্টিটা এই খাবার থেকে নিতে পারবে। আর শাক গাছগুলোতেও দিবেন। প্রায় যতগুলো গাছ আছে সবগুলো গাছেই আপনি এটা ইউজ করতে পারবেন, শীতের গাছ হোক, গরমের গাছ হোক। তো দেখতে দেখতে আজকের এই ভিডিওটির একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।